when, where, why, কখন, কোথায়, কেন। এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরেই কিন্তু আমরা অবজেক্টকে খুঁজে পাবো। অর্থাৎ আমি যদি জিজ্ঞেস করি আপনি কোথায় গিয়েছিলেন, আপনি উত্তর দিবেন আমি কারওয়ান বাজারে গিয়েছিলাম। এখানে কারওয়ান বাজার কথাটা কিন্তু বাক্যের সাবজেক্ট না, বাক্যের অবজেক্ট। আবার যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কখন গিয়েছিলেন, আপনি বলবেন আমি বিকালবেলা গিয়েছিলাম। এইখানটা তো বিকালবেলা কথাটাও বাক্যের সাবজেক্ট না, বাক্যের অবজেক্ট। আর আমি যদি জিজ্ঞেস করি আপনি কেন গিয়েছিলেন, আপনি বলবেন আমি বাজার করতে গিয়েছিলাম। এখানটাতে বাজার করতে গিয়েছিলাম, এটাও এই বাজার করতে গিয়েছিলাম এই যে কারণটা, এটাও কিন্তু বাক্যের সাবজেক্ট না, এটা বাক্যের অবজেক্ট। অর্থাৎ আমরা যখন ওয়্যার, ওয়েন বা ওয়াই দিয়ে প্রশ্ন করি, আমরা যে উত্তরটা পাই সেই উত্তরটা সাধারণত বাক্যের সাবজেক্ট হয় না, বাক্যের অবজেক্ট হয়। আর বাক্যের অবজেক্ট যখন হয় তখন বাক্যটা কিভাবে করে গঠন করতে হয় তা কিন্তু আমরা আগের ভিডিওতে শিখেছি। আমরা এইখানটাতেও কিছু এক্সাম্পল দিয়ে শিখব। আপনি কখন ঘুম থেকে উঠেছেন? When did you wake up? উত্তরটা আগে উত্তর থেকে চিন্তা করি যে I woke up at 6 o'clock. I woke up at 6 o'clock. woke কথাটাকে যদি আমরা ভাঙি, যেহেতু পাস্ট ফর্ম ম্যাচে যদি ভাঙি তাহলে কী হবে? did wake. woke-কে যদি ভাঙি তাহলে পাবো did wake. তাহলে কীভাবে করে করবো? এই যে আগে সিস্টেমটা শিখেছিলাম, সবার আগে WH শব্দটাকে নিয়ে আসি। when, এরপরে যে অক্সিলিয়ারি ভার্বটুকু আছে did, when did, এরপর আপনার সাবজেক্টটা ইউ, তারপর আপনার যে মেইন ভার্বটি রয়েছে ওয়েক আপ, অর্থাৎ ওয়েন ডিড ইউ ওয়েক আপ। আপনি একইভাবে আরও অনেক এক্সাম্পল নিজেই তৈরি করতে পারবেন, নিজেই ভাঙতে পারবেন। আমি যদি জিজ্ঞেস করি ওয়েন উইল ইউ রিটার্ন, দেখেন ইউ উইল রিটার্ন টুমরো, এই কথাটাকে আমি যদি প্রশ্নতে কনভার্ট করি ওয়েন উইল ইউ রিটার্ন, ওয়েন ইজ ইয়োর ফ্লাইট, ইয়োর ফ্লাইট ইজ অ্যাট অমুক, ওয়েন ইজ ইয়োর ফ্লাইট। অর্থাৎ খুব বেশি কমপ্লিকেটেড না, খুবই সহজ। আগে যে স্ট্রাকচার শিখেছি সেই স্ট্রাকচারটা মাথায় রাখলেই হয়ে যাচ্ছে। আমরা ওয়্যার দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখি। ওয়্যার ডিড ইউ কিপ ইউর শুজ, ওয়্যার ডাজ হি লিভ। খুবই সিম্পল একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচার আমরা আগেই শিখেছি। ওয়াই, একই স্ট্রাকচার, সে কেন করেছে, তাই তো। ওয়াই ডিড হি লিভ, ওয়াই হ্যাভ ইউ কেপ্ট ইউর বুকস অল ওভার দ্য প্লেস। অর্থাৎ আমরা ওয়েন, ওয়্যার এবং ওয়াইয়ের যে স্ট্রাকচারটা আছে সেটা খুব সহজে শিখে ফেলেছি। আমরা এর আগে অবজেক্টের যে স্ট্রাকচারটা শিখেছিলাম সেই একই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। প্র্যাকটিস ইজ দ্য কি, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সাবল্যতা আসবে।